1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, কেমন আছেন সবাই? একটু একটু করে আকাশ সাজছে পুজোর সাজে, আর আশপাশটাও মোটামুটি সাজগোজ শুরু করে দিয়েছে। আমরা যখন যেখানে যাচ্ছি তখন সেখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে মায়ের আগমনী বার্তা রটে গেছে এবং অনেক জায়গায় প্যান্ডেলের কাজ অনেকটাই এগিয়েছে। এই সময়টায় একটা সাজো সাজো রবের মধ্যে আমাদের মনটা কোথাও একটা হারিয়ে যায় ওই নীল আকাশের বুকে। আপনাদের হারায় না? নিশ্চয়ই একমত হবেন। ছোট্টবেলাটা ফিরে যাই মাঝে মাঝেই এই সময়টায়। সেই আনন্দ সঙ্গে নিয়ে আমি সংযুক্তা হাজির আপনার প্রিয় চ্যানেল 1-এর পর্দায়, সঙ্গে নিয়ে শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। নিবেদনে কলকাতার চ্যানেল 1-এর সঙ্গে বাংলাদেশের বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। আজ যিনি এসেছেন, শিল্পীর আসন অলঙ্কৃত করে বসে আছেন, তাকে নতুন করে আর পরিচয় কী দেব? তিনি আমাদের বাড়ির মানুষ তো বটেই, তার সঙ্গে আপনাদের প্রত্যেকের অত্যন্ত পছন্দের, অত্যন্ত ভালোবাসার গৌরব। সুপ্রভাত। খুব ভালো লাগছে তোমাকে দেখে, তো পুজো পুজোই মনে হচ্ছে। আসলে কি বলতো, এই সময়টা না, ওই যে কালো মেঘের চাদর সরিয়ে আকাশটা উঁকি দেয়, যেই না উঁকি দেয় সঙ্গে সঙ্গে আমাদের মনটা একটা অন্যরকম ভালো লাগায় পড়ে যায়। তো আরও ভালো লাগছে তোমাকে পেয়ে, কারণ এমন চমৎকার সমস্ত গান গুনগুন করছিলে। তো বুঝতেই পারছেন, আর আমি কথা বলবো কম, গান শুনবো বেশি, কিন্তু অবশ্যই স্বাগত জানাতে হবে কাকে? আপনারা ঠিক ধরেছেন, অপূর্বদা, গুড মর্নিং, এবং সুব্রতদা, সুপ্রভাত। সবাই মিলে আসুন শুরু করি গানে গানে পথ চলা। কোমল রে, এরকম একটা কিছু আভাস পাচ্ছিলাম। একদম সকালের রাগ, একেবারে সেই রাগের গান। রাগারাগি নেই আমাদের, অনুরাগে। অনুরাগ। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে সে দাঁড়াইলে সে, নীরবে সে দাঁড়াইলে সে, প্রখর তেজ তব নেহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। রাস বিলাসিনী আমি আহিরিনী, রাস বিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরে হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি।
সম্বর মহিমা তব সম্বর সম্বর মহিমা তব হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা হে শিব সুন্দর বাচাল পরিহর ধর নটবর বেশ পর নিপমালা নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পতি পার্বতী নহি আমি আমি শ্রীমতী বিষান ফেলিয়া বাঁশরি ধারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি নীরবে সে দাঁড়াইলে সে নীরবে সে দাঁড়াইলে সে প্রখর তেজ তব নিহারিতে নারী অরুণ কান্তি কে গো যোগী ভিখারি অরুণ কান্তি কে গো অরুণ কান্তি কে গো অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। একটা সময় ছিল গৌরব, যে সময় বাড়িতে বাড়িতে রেডিও সেট বাজতো, তাই তো? আর এই সময়টায় আমরা খুব নস্টালজিক হয়ে পড়ি, ওই যে শুরুতেই বলছিলাম, কারণ আর কয়েকটা দিন পরেই বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় যেখানেই যাব সেখানেই মহিষাসুরমর্দিনী শুনতে পাবো আমরা। এবং এই সময়টা দাঁড়িয়ে ওই যে ছেলেবেলার ছিলায় টান যাকে আমরা বলি, হ্যাঁ, সেই আমি জানি না তোমাদের ছেলেবেলাটা অন্যরকম, আমার ছোটবেলাতেও কিন্তু ওই রেডিও শুনে কেটেছে। মানে বেসিক্যালি সেই অর্থে রেডিও প্রথম আমি যেখানে থাকতাম সেখানে আমার কাছে ছিল না। তো আমাদের ঠিক পাশের বাড়িতে একজন দাদু এবং ঠাম্মা থাকতেন, তো তাদের কাছে রেডিও থাকতো, তারা মাঝে মাঝেই রেডিও চালাতো, রেডিও থেকে গান টান শুনতাম আর কি। তো মহালয়ার দিন খুবই স্পেশাল ছিল, কারণ মহালয়ার দিন ওই গানটা শুনে ঘুম ভাঙতো এবং তারপর ওই অডিওটাই পাশের বাড়ি থেকেই আসতো এবং খুব ক্লিয়ার আসতো, কারণ একদম নিস্তব্ধতা রয়েছে চারিদিকে, সেটা আসতো। এবং তার পরবর্তীকালে আবার আকর্ষণ ছিল যে টেলিভিশনের পর্দায় মহালয়া দেখা। এবং আমার জানো তো একটা সেটা নিয়ে একটা দারুণ মজার অভিজ্ঞতা, সেটা হচ্ছে টেলিভিশন যেই বললে মনে পড়ে গেল দূরদর্শন বাংলা। হ্যাঁ, সেখানে প্রথম যখন এই ভিজুয়াল ব্যাপারটা এসেছে, সেখানে যিনি নৃত্যশিল্পী ছিলেন তার নামও সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এবার অনেক পরে বিভিন্ন সময়ে আমাকে বলেছে, আচ্ছা তুমি কি সেই সংযুক্তা? মানে অনেকেই এই ভুলটা করেন। ইনফ্যাক্ট আকাশবাণীতেও এই ঘটনাটা ঘটেছে, মানে একটি বাচ্চা ছেলে হঠাৎ এসে আমাকে প্রণাম করছে, আমি তো বুঝতে পারছি না, মানে সে দেখেছে মানে এখনো এই ক্যারিশমাটা ওই নৃত্যশিল্পী, সত্যি সত্যি ও মা, ওই পুজো আসার সময় ওরকম একটা সাজ ভাব হয়। এবং এরপর চলো পরের গান শুনি, তারপরে আবার গল্প করব। গল্প শুরু হলে না গল্প থামতে চায় না। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজীব বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়
আকাশে উধাও চিত চকোরা শিবে আজীবন ধুমর ভরিয়া পরাণ শুনিতেছি গান ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজীবন ধুমর স্বপ্ন মাখিয়া সোনার পাখায় স্বপ্ন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত চকোর আসিবে আজীবন ধুমর ভরিয়া পরাণ শুনিতেছি গান। হিজল বিছানো বনপথ দিয়া হিজল বিছানো বনপথ দিয়া রাঙায় চরণ আসিবে গো প্রিয়া রাঙায় চরণ আসিবে গো প্রিয়া নদীর পারে বন কিনারে নদীর পারে বন কিনারে ইঙ্গিত হানে শ্যাম কিশোর আসিবে আজীবন ধুমর ভরিয়া পরাণ শুনিতেছি গান। চন্দ্রচূড় মেঘের গায় মরালো মিথুন উড়িয়া যায় চন্দ্রচূড় মেঘের গায় মরালো মিথুন উড়িয়া যায় নেশাধারে চোখে আলো ছায়ায় নেশাধারে চোখে আলো ছায়ায় বহিছে পবন গন্ধ চোর বহিছে পবন গন্ধ চোর আসিবে আজীবন ধুমর ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজীবন ধুমর স্বপ্ন মাখিয়া সোনার পাখায় স্বপ্ন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত চকোরা শিবে আজীবন ধুমর ভরিয়া পরাণ শুনিতেছি গান ভরিয়া পরাণ শুনিতেছি গান ভরিয়া পরাণ শুনিতেছি গান। আজ আমাদের এই একই কথা, সকলের মনের কথা ভরিয়া পরাণ শুনিতেছি গান। আমার একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে যে রবীন্দ্রনাথ তখন মধ্য গগনে, যখন কাজী নজরুল ইসলামের
আবির্ভাব। ঠিক। এবং সেই শুনতে শুনতে চারপাশটা তখন রবীন্দ্রময় আমরা বলতে পারি। সেই সময় দাঁড়িয়ে সেই শুনতে শুনতে বড় হওয়া মানুষটি নিজেকে ক্রমাগত নিজেকেই ছাপিয়ে যাচ্ছেন। ঠিক। মানে এমন সব গান, মানে ওই ছত্রছায়ায় থেকেও নিজস্ব স্বাক্ষর রাখা, নিজের সিগনেচার রাখা এই বড় কম কথা নয়, তাই না? এই মানুষটির কথা যত বলা হয় কম বলা হয় বলে আমার অন্তত মনে হয়। আপনারাও নিশ্চয়ই একমত হবেন। চলো পরের গান শুনি। পরের গানটা একটু ইন্টারেস্টিং। প্রথমত তো এই পরের গানটা একটি ছায়াছবিতে ব্যবহৃত হয়েছিল, ছায়াছবির নাম দেবদাস। দেবদাস। এবার যখন ব্যবহৃত হয়েছিল তখন জানতাম না এটা নজরুল গীতি, আবার পরবর্তীকালে জেনেছি যে এই গানটির কথা শুধুমাত্র কাজী নজরুল ইসলামের। এই গানটির সুর করেছিলেন জগন্ময় মিত্র এবং কালীপদ সেন। সেটা একটা খুব ইন্টারেস্টিং, মানে বিভিন্ন সময় ইনফরমেশন চেঞ্জ হয়েছে আমার কাছে এই গানটার, কিন্তু এই গানটা আমার কাছে বড় প্রিয়, প্রত্যেকের বড্ড প্রিয় গান। এবং কাজী নজরুল ইসলাম ভীষণ বন্ধুবৎসল ছিলেন, লিখে দিয়ে দিতেন সুর করো বলে। ঠিক ঠিক ঠিক। শুনি। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপন সম, ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপন সম, আঁচলের গাথামালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ঝুরিবে পুবালিবাই গহন দূর বনে, ঝুরিবে পুবালিবাই গহন দূর বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিরহী কুহুকে কা গাহিবে নিপোষাখে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে, বিরহী কুহুকে কা গাহিবে নিপোষাখে, যমুনা নদী পারে
কাঁদে ঢেকো আঁখি যদি গো জলে ভরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি। গৌরবকে আমরা একটু বেশি বেশি ভালোবাসি কেন গৌরব কি জানে? তুমি কি জানো? এই রে, ব্যাপারটা হচ্ছে এখন না কপি পেস্টের যুগ, তো মানে এই সময় দাঁড়িয়ে আমরা বেশিরভাগ সময় সব কিছুর মধ্যেই দেখছি এখান থেকে কপি করলাম ওখানে পেস্ট করে দিলাম, কিন্তু ইট ইজ নট সো ইজি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শিল্পীর নিজস্বতা সেটা থাকতেই হবে। আমি যেমন কাজী নজরুল ইসলামের কথা বলছিলাম যে এত নিজস্বতা ছিল তার রচনার মধ্যে, সেরকমই তোমার এবং কি ভ্যারিয়েশন, কত রকমের সে গান রয়েছে, এবং তুমি যে কত রকমের গান করো, প্রত্যেকটা গানের মধ্যে ওর নিজস্ব একটা চেতনা সেটা আমরা দেখতে পাই, সেইটা আমার খুব সেই জন্য একটু বেশি করে ভালোবাসি। আর এখন তো ফলসেটুর যুগ, মানে সকলেই এমন একটা গলা করে, সেখানে গৌরব এমন উদাত্ত কণ্ঠে গান করেন, আমার মনে হয় কথা নাই বলি আমি গানই শুনি। চলো পরের গান শুনি। খুব খুশি করে দিচ্ছ আজকে, কিন্তু খুব আনন্দ হচ্ছে আমার। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যাবে খুলিতে আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন। তোমার বক্ষে দুলিতে আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে।
আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কে জানে, মনে পড়ে যাবে কোন সে ভিখারি, পায়নি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ পথে যেতে চমকি থামিয়া যাবে বেদনায়, দেখিবে কে যেন মোরে মিশে আছে, দেখিবে কে যেন মোরে মিশে আছে। তোমার পথের ধুলিতে আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যাবে খুলিতে, আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। চিরতরে না, দূরে চলে যাব না, কিন্তু ক্ষণিকের জন্য থামতে হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন।